গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার প্রধান আসামি কেটু মিজান সহ ৭ জনকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এর আগে গাজীপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান জানান, হানি ট্র্যাপে ফেলে ছিনতাইয়ের ঘটনার ভিডিও করায় তুহিনকে হত্যা করা হয়। অন্যদিকে র্যাব বলছে, হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে অন্যতম আসামি স্বাধীন। গাজীপুর প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ৩ দিনের মাথায় এর কারণ জানালো গাজীপুর পুলিশ। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান জানান, হানি ট্র্যাপে ফেলে ছিনতাইয়ের ঘটনার ভিডিও করায় তুহিনকে হত্যা করা হয়। এটার পেছনে কেউ ইন্ধনদাতা আছে কিনা, প্রথম দিকে যে কথাটি বলা হয়েছে, যেটি কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় বা কেউ এটিকে এখন পর্যন্ত আমরা এটি পাই না। দে আর সিম্পলি ক্রিমিনাল। এর আগে সকালে গাজীপুরে আরেক সংবাদ সম্মেলনে এ ঘটনার আইনি অগ্রগতি জানায় র্যাব। শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন ফয়সাল, শাহজামাল ও সুমন। এর আগে গ্রেফতার করা হয় স্বাধীন, আলামিন, কেটুমিজান ও তার স্ত্রী গোলাপীকে। ব্রিফিংয়ে র্যাব জানায়, হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারের অন্যতম আসামি স্বাধীন। গ্রেফতারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। স্থানীয়রা জানায়, এক নারী এবং বাদশা নামের এক ব্যক্তির বাকবিতণ্ডার ভিডিও ধারণ করার কারণে তুহিনকে আক্রমণ করে একদল দুর্বৃত্ত। এছাড়া শুক্রবার রাত ৩টার দিকে গাজীপুরের শ্রীপুরে জুয়েল নামের এক যুবকের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাকিব ও রবিন নামে ২ জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত রাকিব এবং রবিন ২ জনকে দ্রুতই গ্রেফতার করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে। চলমান এসব নৃশংস ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মাঝে। ছিনতাইকারী বইরা গেছে দেশ, আমরা চলতে পারতাছি না রাস্তাঘাটে। রাত্রেবেলা চুরি বাইরে গেছে, দিনের বেলা আমরা বাজারে যেতে ভয় পাই, রাস্তাঘাটে চলাফেরাতে ভয় পাই, আইনশৃঙ্খলা বাহিনী উদাস। আব্দুল মালেক, জিটিভি নিউজ।